নমস্কার, আমি পলি। সিম্পল কুক উইথ পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে কিন্তু কোনো রকম উনুন ধরানোর কোনো ব্যাপারই নেই। আজকে বানিয়ে দেখাবো একটা দারুণ জুস। হ্যাঁ, এ সময় যেহেতু প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, আর আমরা খুব সহজেই কিন্তু হাতের কাছে এভাবে বানিয়ে নিতে পারবো। এর জন্য বড় মাপের আমি 3টা আম নিয়েছি। আমটা ছিল আমার এখানে সাদুল্লাহ বা হিমসাগর যাই বলুন না কেন। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়ে এভাবে কেটে নিয়েছি, আর আপনাদেরকে দুইভাবে দেখাচ্ছি। আপনারা এভাবে কেটেও ব্যবহার করতে পারবেন, আবার এরকম করে মানে এক সাইডটা করে নিয়ে নিয়েছি। যেটা আঁটি বা বীজ যেটা থাকে সেটা থেকে এক পাশ কেটে নিয়ে খোসা শুদ্ধ এভাবে চামচে করে কিন্তু দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 100 গ্রাম পরিমাণে চিনি। অবশ্যই কতটা মিষ্টি খাবেন তারপরে কিন্তু ডিপেন্ড করবে। এখানে বরফটা অনেকটাই বড়, সেই কারণে আমি এটা ভেঙে কিছুটা পরিমাণ দেবো। আর এখানে কিন্তু বরফের দুটো শেডে যা থাকে আমি সবটাই দিয়েছি। তারপর দিয়ে নিয়েছি এখানে 200 ml এর মতো দুধ। ঢাকা দিয়ে ভালো করে পেস্টটা তৈরি করে নেব। এটা খাওয়ার জন্য কিন্তু আর বাড়িতে মানে বাড়ির বাইরে যেতে হবে না, দোকানে ছুটে যেতে হবে না, একেবারে দোকানের স্বাদের মতোই পাবেন। কতটা সহজ আর কতটা সিম্পল ভাবে এটা বানানো যায় বুঝতে পারছেন। ম্যাঙ্গো জুস এই যে হয়ে গেল। আর হ্যাঁ, এখানে কিন্তু দুধটা আমি ব্যবহার করেছি একদম কাঁচা, একটুও ঝাল করা নেই, একদম কাঁচা দুধ ব্যবহার করেছি। খুব ভালো করে খেয়াল করলে দেখবেন দোকানদাররা কিন্তু এইভাবে কাঁচা দুধটা লাইভ দেখলে পরে বুঝতে পারবেন যে কাঁচা ব্যবহার করে থাকে। তারপরে হচ্ছে একটু আমের স্লাইস করে কেটে ওপর থেকে দিয়ে দিচ্ছি। আপনারা কিউবগুলো একটু ছোট ছোট করতে পারেন, তো আমি আপনাদের সুবিধার জন্য দেখালাম যে আমি কিভাবে কেটে নিয়েছি। তারপর ওপর থেকে একটু কাজু কিশমিশ সাজিয়ে নিয়ে পরিবেশন করুন। আর হাতের কাছে যদি একটু ফ্রেশ ক্রিম থাকে তাহলে দিতে পারেন, খেতে কিন্তু বেশ ভালো লাগবে। তো চলুন, হয়ে গেল। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিলাম, নমস্কার।